সায়দাবাদ আমি একটু বলি আচ্ছা আমি বলি আমাকে প্রশ্ন করে তো শোনেন আমি যেখানে গিয়েছি আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে খুব ব্যক্তিগতভাবে বলে। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শোনেন না, আমার কথার মতো কথা বলছেন, আপনি দেখেন, আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এভাবে লেখা আছে, যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে, কিন্তু আমি তো আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিলে আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো, তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলেও আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি এই কারণে নিচ্ছেন? কিনা আমি স্বেচ্ছায় নিচ্ছি। কারণ সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়ায় যে যেমন টিকিটটা দেখান, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিইনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে যায় সেটাও বিবেচনায় রাখবেন। মাননীয় মন্ত্রী, আমি বলি এই হায়দ্রাবাদের চাঁদাবাজির এই রিপোর্ট করতে যে এক সাংবাদিককে নাক মুখ ভেঙে দেওয়া হয়েছে। আমি ডিসির সাথে কথা বলেছি, ডিসি সাহেব বলেছে যে এটা চাঁদাবাজির ঘটনা। চাঁদাবাজির ঘটনা তো সঠিক আছে, কিন্তু সাংবাদিককে কেন ইঙ্গিত করা হলো চাঁদাবাজি করেছে সাংবাদিক? এটা কেন? ঠিক আছে, আমি এটা আমি জানলাম, দেখি আমি জ্ঞাত ছিলাম না আপনাদের সাংবাদিকদের সাথে কি হয়েছে। দুই সাংবাদিকের মা মারা গেছে, ছেলের এই দুর্ঘটনা দেখেছে। বাস মালিকরা 650 যাত্রী গিয়েছে। আমি বলি যেটা হয় কি, ধরেন যখন চাপ থাকে না তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না। আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে, এবং এদের পরে 3 দিন রাস্তায় চলবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে কিছুটা হলেও ঢাকা যমুনার যে ব্রিজ সেখানে একটু যানজট হয়েছিল, স্থবির হয়নি, যান চলাচল অব্যাহত ছিল। অন্যান্য হাইওয়ে যেমন ঢাকা খুলনা, ঢাকা চিটাগাং, ঢাকা বরিশাল, ঢাকা আরিচা, এই ওয়েগুলি বেশ স্মুথলি গাড়ি গিয়েছে। বাট একটু চাপ সৃষ্টি হয়েছিল শফিপুর, তারপর হচ্ছে আপনার গাজীপুর, চন্দ্রা, এই অঞ্চলটাতে। সেখানে আরও বেশি কীভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ পুলিশ, বিআরটিএ, বাস মালিক সমিতি, বাসের আপনার যেটাকে বলা হয় পরিবহনের শ্রমিক সমিতি যারা আছে, তারা আরও বেশি সহযোগিতা করবে এবং আরও বেশি কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি। সে ব্যাপারে আমরা একমত হয়েছি, আশা করি সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে। যেমন ধরুন বাস স্ট্যান্ডগুলিতে যেটা আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে। কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ফেরিতে গাড়ি ওঠার সময়
অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটি এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, কার্যকর হবে। আরেকটা জিনিস জিপিএস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি ভুলে গিয়েছি, জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি, যাত্রীদেরকে তুলে তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আচ্ছা শুনেন, আপনারা যে ব্যাপারটি বললেন, আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরও বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারেও বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখবো। মানে এসির ভাড়া, বাসের ভাড়াও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমাদের মিটিং আছে।